তো আজকে আসলে আমার আনবক্সিং দ্বিতীয় জিনিস দারাজ থেকে অর্ডার করছিলাম। এই হাত পাখাটা আমি আমার ছোটো ভাইয়ের কাছে ফার্স্টে দেখি, অ্যান্ড জিনিসটা খুবই ইফেক্টিভ এবং অনেক লম্বা সময় চার্জ থাকে। এই জন্য দুইটা আনলাম বাসায়। যদিও এখানে তেমন কারেন্ট যায় না, অল্প যে কিছুক্ষণের জন্য যায় তখন হয়তো ভালো কাজে দিবে, বা এমনিও চাইলে ইউজ করা যাবে ইলেকট্রিসিটি না গেলেও। যদিও বাংলাদেশের বাকি জায়গায় ইলেকট্রিসিটির অবস্থা যে কী সেটা তো আমরা সবাই জানি। বাংলাদেশের তবে ঢাকায় আমি যেখানে থাকি এখানে ইলেকট্রিসিটির অবস্থা ভালোই। গত এক সপ্তাহে কারেন্ট যায়নি। এটা দিয়ে বেশ ভালো মতো লাগানো হচ্ছে দেখা যাইতেছে। আমি এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কারণ এটা আসতে অনেক লেট করছে। অ্যান্ড গতকালকে আমাকে দারাজ থেকে বলতেছে যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই কিনা। মনে করছিলাম যে কোনো প্রবলেম হইলো নাকি। আবার পরে সেলারের সাথে কথা বললাম, সেলার বললো যে ভাই হয়তো আগামীকালকেই ডেলিভারি পেয়ে যাবেন। ভালোই প্রচুর পরিমাণে প্রোটেকশন দেওয়ার ট্রাই করছে তারা। ভিতরে জিনিসগুলো ভালো থাকলে, ইলেকট্রিক্যাল জিনিস আনালে একটা ভয়ে থাকতে হয়, হাত পর্যন্ত পুরো ঠিক মতো আসবে কিনা। রিটার্ন করা খুবই ভেজালের একটা কাজ মনে হয় আমার কাছে। তো আমার দুইটা ফ্যান আসছে। এই ফ্যানগুলো মেড ইন চায়না লেখা, বাট আমি যতদূর জানি এগুলো বাংলাদেশে বানানো হয়। এই হচ্ছে ফ্যান, এটা কীভাবে ইউজ করা যায় এবং চার্জে দেওয়া লাগবে। আর পিছনে যে ব্যাটারিটাতে আমরা চার্জ দেওয়া হয় এটা রিচার্জেবল, বাট এখানে কেন ব্যাটারি নাই বুঝলাম না, কিন্তু ব্যাটারি থাকার কথা। ব্যাটারি পড়ে গেছে। এই ব্যাটারিটা রিচার্জেবল, আর চার্জ দেওয়ার জায়গা হচ্ছে এটা, যেটা মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়। ভালোই ঝাঁকুনি কিছু মনে হচ্ছে, ফ্যান বাতাস সেইটার অস্থির জিনিস। অ্যান্ড এই বক্সেরটা এবার দেখি, এই বক্সের কী অবস্থা। সবগুলো আচ্ছা, ব্যাটারি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যেটা ভালো একটা দিক। ভিতরে দিকে অনেক সময় ঝামেলা হয়। ব্যাটারি জিনিসগুলো ব্যাটারি আলাদা দিলেই ভালো। সাউন্ড খুব বেশি না, অনেকের হচ্ছে সাউন্ডটাও একটা ইস্যু, বাট এটা সাউন্ডটাও কিন্তু এতটা বেশি না, সাউন্ডটাও ভালো কমই, অ্যান্ড বাচ্চা ভালোই। সো দুটা জিনিসই কাজের জিনিস, অস্থির। অ্যান্ড এগুলো পাইছে 311 টাকা করে পড়ছে আমার।